আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, এইচ টিভির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমাদের আজকের প্রোগ্রামটি হচ্ছে অজানা কথা। আমাদের স্টুডিওতে রয়েছেন নবাগত চিত্রনায়িকা সুজানা মনে। তার সাথে আমরা কথা বলবো তার কিছু অজানা কথা যেটা এখনো পর্যন্ত তার কাছের মানুষগুলোও তো জানতে পারেনি। আমাদের স্টুডিওতে আসার জন্য এইচ টিভির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। কেমন আছেন সুজানা মনে? আহ জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ১ম এই আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, আপনার জীবনে এমন কোন অজানা কথা বা ঘটনা রয়েছে আজও পর্যন্ত আপনার কাছের মানুষগুলো পর্যন্ত এখনো জানতে পারেনি? প্লিজ আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন। দর্শকদের উদ্দেশ্যে। আহ আসলে অজানা যদি কিছু বলি, সেটা হচ্ছে আমার ক্যারিয়ার কিছু লক্ষ্য আছে, যেটা আমি ভালো কিছু করব। আ ভালোভাবে এটাকে এগিয়ে নিয়ে যাব। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে সবটা আমার কাছের মানুষকেও বলি না। কথা হচ্ছে যখন আমি কাজ করব বা যখন না আমি নিজেকে যখন আরো বেশি প্রুভ করতে পারবো, তখন আমি সবাইকে এটা বলব। এটা অজানা আচ্ছা, জানা সেটা। থ্যাংক ইউ। ছোটবেলায় এমন কোনো কি ছিল আজকের জায়গায় পৌঁছানোর পিছনে সবচেয়ে বড় পাগলামি বা জিতটা বা আপনাকে উৎসাহ দিয়েছেন? আমার এই কাজের জায়গাটা আসার জন্য? জি। আচ্ছা। সেখানে হচ্ছে ছোটবেলা থেকে আমার আ গান, ডান্স এগুলো খুব ভালো লাগতো। যেমন হচ্ছে যখন আমি পড়াশোনা করেছি তখন হচ্ছে আ বা যখন স্কুল জীবনে ছিলাম প্রাইমারিতে, তখন দেখা গেছে যে আ স্কুল ভিত্তিক কিছু প্রোগ্রাম হয় না? যে সাংস্কৃতিক কিছু প্রোগ্রাম হচ্ছে। তো ওই প্রোগ্রামগুলোতে না আমি সবসময় অ্যাটেন্ড করতাম। আমার খুব ভালো লাগতো। অ্যাটেন্ড করতাম এবং পার্টিসিপেট করতাম ওখানে। সেখানে আ আমার গান গাওয়া হতো। তারপরে আমি ডান্স পারফরম্যান্স করেছি। তারপরে আবৃত্তি করেছি। সো মানে সবকিছু নিয়ে আমার একটা এক্সাইটেডমেন্ট ছিল ছোটবেলা থেকে খুব বেশি। আর বড় হবার পরে হচ্ছে যখন আমি আম বিএম কলেজ থেকে পড়াশোনা করে বের হয়েছি। তারপরে চাকরি নিয়েছি। তো ওই চাকরির পাশাপাশি আ হচ্ছে আমার কেমন যেন মিডিয়ার প্রতি একটা হঠাৎ করে কেমন যেন একটা টান তৈরি হচ্ছে যে আমি হয়তো এই চাকরিটা ছেড়ে আমি মিডিয়াতে চলে আসবো এবং এখান থেকেই ভালো কিছু কাজ দর্শককে উপহার দিব। নিজেকে আ আ খুব ভালোভাবে তৈরি করে এমন একটা জায়গায় নিয়ে যাবো, যেখানে আমার সাকসেসটা যেন আমি খুব কষ্ট করে, সুন্দর করে, যত্ন করে অনেক বড় জায়গায় চলে যেতে পারি। এরকম কিছু আচ্ছা, একটা। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই আমরা। সেটা হচ্ছে আপনার জীবনে এমন একটা সময় যখন সবাই আপনার বিপক্ষে ছিল। জি। তখন কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি শক্তি জুগিয়েছিল? হুম, আহ আমার লাইফে আ হ্যাঁ, এমন কিছু ছিল। দেখা যাচ্ছে মানুষের যেমন ভালো সাইডটা যেমন যায় তেমন খারাপ সাইডটাও থাকে। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমার মনের যে শক্তিটা সেটা একটা উম এমন একটা শক্ত অ কিছু আছে যেটাকে মানে আমাকে নতুন করে তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে? তো সেই মনের শক্তিটা আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে আমাকে। আচ্ছা, ইতিমধ্যে আপনার আমরা দেখেছি যে আপনার সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন আ ইতিমধ্যে আপনি ২ টা সিনেমায় কাজও করেছেন। জি, আসলে জি। সেই কাজ কতদূর অগ্রসর হয়েছে? আচ্ছা, আচ্ছা। আমি রুখে দাঁড়াও একটা সিনেমা আমার অভিনীত রিলিজ হয়েছে। তো খুব ভালো সাড়া ফেলেছে সবার মনে। আর হচ্ছে রং রোড একটা সিনেমা আমি করেছি। সেটার ডিরেক্টর আমাদের মারা গিয়েছেন দেখে মানে ছবিটা এখনো রিলিজ হয়নি। তো ওটাও হয়ে যাবে রিলিজ। আম এই তো। আর তাছাড়াও হাতে আরো বেশ কিছু কাজ আছে আমার। আম সিনেমা, তারপরে হচ্ছে আম চ্যানেল ভিত্তিক যে আপনার নাটক, তারপরে ধারাবাহিক নাটক, তারপরে একক নাটক, এগুলো আমার খুব বেশ এখন করা হচ্ছে। তার পাশাপাশি একটু ব্যস্ত আছি। নিজের বিজনেস আছে, শুরু করেছি। সবাই দোয়া করবেন যেন আমার নতুন বিজনেসটা আমি সুন্দরভাবে চালু করতে পারি। কারণ অভিনয়ের পাশাপাশি বিজনেসটা আমার একটা স্বপ্ন। এই স্বপ্নটাকে নিয়ে যেন আমি অনেক বড় কিছু করতে পারি এবং অনেক দূর যেতে পারি। সবার ভালোবাসা এবং দোয়া থাকলে হয়তো সেটা সম্ভব। তাহলে আপনি নতুন একজন উদ্যোক্তা, একজন ব্যবসায়ী, নারী উদ্যোক্তা বা আমরা আপনাকে বিজনেসম্যান বলতে পারি। সেজন্য আপনাকে অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে আমরা দেখছি যে আপনি ভিজুয়াল কাজের ফা আ মা পাশাপাশি আপনি কিছু লাইভ প্রোগ্রাম স্টেজে ডান্স প্রোগ্রাম করছেন। জি, জি। আসলে
ওই প্রোগ্রামগুলো থেকে আপনার যারা সাপোর্ট করেন বা আপনার যারা দর্শক রয়েছেন, আসলে আপনি কোন সাইডে আপনাকে বেটার মনে করছেন বা দর্শকরা আপনাকে কিভাবে আপনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে? আহ এটা হচ্ছে আসলে দর্শক তো আমাকে অবশ্যই সাপোর্ট করছে এবং আমার কাছের যারা আছেন তাদের নাম বলি আমি, ঠিক আছে? সেটা হচ্ছে না বললেই না, আসলে কাছের যারা আছে তাদের যদি দুজনকে চিহ্নিত করি হয়তো আরো অনেকে মাইন্ড করবে যে আমাদের কথা বললো না সুজানা, একটা ব্যাপার আছে। তারপরও বলবো যে না, আসলে আমার কাছের যারা আছে, আহ, আমার প্রাণপ্রিয় বড় ভাই আহ, জসিম ভাইয়া, ঠিক আছে? তারপরে আছে আমার বেস্ট ফ্রেন্ড রাজিবুল হক রনি, ঠিক আছে? তো এছাড়াও আমার আরো কিছু ফ্রেন্ড সার্কেল, বড় ভাই, বড় বোন, সকলেই আছে এবং তাদের ভালোবাসা এবং দর্শকের ভালোবাসা সবকিছু নিয়েই এগিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের অজানা কথা। আমরা কথা বলছিলাম নবাগত চিত্রনায়িকা সুজানার সাথে। আমরা আরো তার কিছু কথা শুনবো। তার এর মধ্যে আমরা একটু ব্রেক নিতে চাই। আমরা ব্রেক থেকে ফিরে এসে আবার শুনবো সুজানার কথা। প্রিয় দর্শক, আমরা আবার ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পরে। আমাদের অজানা কিছু কথা, সৌজন্য বাই গণস্বাস্থ্য হোমিও। আহ, সুজানামণি, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আজকের প্রজন্ম অনেক বড় কোনো ভুল থেকে বাঁচানোর জন্য হুম। আপনি কি উপদেশ বা কি ধরনের সতর্ক বাণী দিবেন? আচ্ছা, সে ব্যাপারে আমার অনেক কথা বলার আছে। প্রথম কথা হচ্ছে আমাদের মোবাইল। মোবাইলটা আসলে আমরা শিশুদের নাগালের বাইরে আমরা রাখবো। কারণ এটার বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। ঠিক আছে? অনেক রকম। আমি নিজে চোখেই দেখেছি যে আসলে অনেক ছোট, ছোট বেবিরা এই মোবাইলের প্রতি খুব এফেক্ট হয়ে পড়েছে আরকি। ঠিক আছে? এটা ছাড়া কোনো কিছুই হচ্ছে না। তো সেই জায়গা থেকে শিশুদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। ওরা আ লেখাপড়ায় মন দিতে পারছে না। ইভেন খেলাতে মন দিতে পারছে না। তো দেখা যাচ্ছে এই সবকিছু মিলিয়ে পড়াশোনা, লেখাপড়া, খেলাধুলা, এগুলো প্রতিটা বাচ্চারই কিন্তু আ মানে সার্বভৌম বৈশিষ্ট্য। ঠিক আছে? তো যখন মোবাইলকে যখন তারা খুব এটার প্রতি এফেক্ট হয়ে পড়ে, তখন দেখা যাচ্ছে এই সবকিছু ছেড়ে দিয়ে সবকিছু ছেড়ে দিয়ে মোবাইলের প্রতি তাদের আসক্তটা খুব বেশি হয়। তা আমি বলব গার্ডিয়ান আ পক্ষ থেকে আমি এটাই বলতে চাচ্ছি, মানে তাদেরকে কিছু বলার জন্য জানাচ্ছি যে আসলে এই বাচ্চাদের প্রতি তাদের একটু খেয়াল রাখতে হবে, খুব বেশি করে কেয়ার করতে হবে বেশি করে। কারণ এই বাচ্চারা আমাদের ভবিষ্যৎ। আমাদের উজ্জ্বল নক্ষত্র। এই নক্ষত্র যেন কিছুতেই নষ্ট না হয়। এই নক্ষত্র বেঁচে থাকলে আমাদের বাংলাদেশ বেঁচে থাকবে। আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষই একেকটি করে নক্ষত্র। সো এই নক্ষত্রগুলোকে আমরা খুব যত্ন সহকারে অনেক বড় করে তুলবো এবং ওদেরকে সেই সামাজিক শিক্ষাগুলো আমরা দিব, যারা গার্ডিয়ান আছি। প্রিয় দর্শক, আমরা ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। আবারও আপনাদেরকে এইচটিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সেই সেই সাথে জানাচ্ছি অজানা কথার সৌজন্যে রয়েছে গণস্বাস্থ্য হোমিও। আমরা সরাসরি আবার কথা বলতে যাচ্ছি চিত্রনায়িকা সুজনামণির সাথে। আসলে পর্দার পিছনে মানুষটিকে দর্শকরা কতটা চেনেন বলে আপনি মনে করেন আপনাকে? এবং সফলতার আড়ালে আপনার জীবনের সবচেয়ে বড় লড়াই না বলা সেই ত্যাগ কোনটি? পর্দার পিছনে আহ আমি হ্যাঁ, মানে আপনি কি বলতে চাচ্ছি আমরা হ্যাঁ, যে হ্যাঁ। আপনি যখন পর্দায় কাজ করছেন হুম, দর্শকরা আপনাকে চিনছে, কিন্তু পর্দার পিছনে দর্শকরা ও আপনাকে কতটা চিনেন? আচ্ছা, আচ্ছা। আসলে পর্দার পিছনে যারা আমার আছেন, আ তারা তো অবশ্যই আমাকে খুবই ভালোবাসেন এবং আমাকে খুব ভালোই চিনেন। আমার সম্পর্কে জানেন এবং আমার সাথে খুব গুড রিলেশন, সম্পর্ক সবকিছুই। একেক করে দেখা যাচ্ছে, মানে আ দুটো দিক। ঠিক আছে? কিন্তু পর্দার আড়ালের মানুষগুলো আমাকে খুব ভালো চিনেন এবং পর্দার কাছে আমি যে আছি তারাও খুব ভালোভাবে চিনছে। এই তো। আপনার এই সফলতার বাইরে আপনার সবচেয়ে বড় লড়াইটা কোনটা? লড়াইটা কোনটা? আমার সফলতার পেছনে আমার যে লড়াইটা সেটা হচ্ছে, আমি কখনো আ আমার লাইফে আমি আ যদি মন থেকে একটা কিছু স্থগিত করেছি যে এটা আমি করব, তো ওই শক্তিটা আমার লড়াই। আমার ভেতরের মনের ভেতরের যে শক্তিটা, ওটাই আমার লড়াই। আর
ওই লড়াইটা লড়েই আমি আমার সফলতার দিকে এগিয়ে এসেছি। এটা আমার বড় শক্তি। বুঝতে পেরেছি। মানুষ অনেক সময় সাফল্যের চকচকে দিকটাই দেখে, কিন্তু আপনার এই যাত্রাপথে এমন কোনো ব্যর্থতা আছে যা পরবর্তীতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল? আমার জীবনে ব্যর্থতা বলে কোনো শব্দ নেই। কারণ আমার চিন্তা ভাবনা সবকিছু যখন আমি আম লক্ষ্য ভেদটা যখন একদম প্রখর রাখি, তখন আমার সাকসেসটা একদম খুব সুন্দরভাবে চলে আসে। আপনি আসলে খুব ছোট্ট অ্যান্সারে অনেক চমৎকার কথা বলে থাকেন। থ্যাংক ইউ। নিজের কোন কাজ বা সিদ্ধান্ত নিয়ে অতীতে অনুশোচনা হয়েছে, এমন কোনো ঘটনার কথা কি আজ শেয়ার করবেন আমাদের সাথে? নিজের? হ্যাঁ, আবার বলেন। নিজের কোনো কাজ বা সিদ্ধান্ত নিয়ে অতীতের অনুশোচনা হয়েছে? আমি আমার সিদ্ধান্তগুলো খুব ভেবে-চিন্তে নিয়ে থাকি। হুট করে কোনো সিদ্ধান্ত কখনোই নিব না বা নিচ্ছিও না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি, সেটা খুব ভেবে-চিন্তে খুব সুন্দরভাবে নিচ্ছি এবং আমার সেই সিদ্ধান্ত নেয়ার পিছনে কখনোই অনুতাপ হয় না যে আসলে এটা আমি ভুল করেছি। বর্তমান সমাজের কোন ট্রেন্ড বা পরিবর্তনটা আপনাকে সবচেয়ে বেশি ভাবায় বা বিরক্ত করে? উম ভাবায় বা বিরক্ত করে এরকম কিছু। আ আসলে আমি একজন আ আপনাদের ভালোবাসার সকলের নায়িকা হয়েও কিন্তু মানুষের প্রতি আমার টান ভালোবাসাটা খুব বেশি। সেক্ষেত্রে আমি যখন দেখি আমার শিল্পীরা আমার শিল্পীরা আ নানানভাবে কষ্টে আছে, নানান আ অপদস্থর শিকার হচ্ছে, নানানভাবে তাদের সমস্যা হচ্ছে। আমার এই খুব হার্ট এখানটায় লাগে খুব। আর তার বাহিরে হচ্ছে আমি আ আমার বাংলাদেশের যে মানুষগুলো আছে, তাদেরকে নিয়ে আমি ভীষণ চিন্তা করতে ভালোবাসি। অনেক, অনেক। যখন দেখব যে আমার বাংলাদেশের মানুষগুলো, আমরা নারী, আপনারা পুরুষ, সবকিছু মিলে যখন ভালো আছেন, ভালো থাকবেন, ঠিক আছে? সবকিছু নিয়ে যখন আমার এই দেশে আমার এই বাংলাদেশের আ সবাই নিরাপত্তা এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন এবং আ পথচারী থেকে এবং ভালো কিছু মানুষ তারা সবকিছু নিয়ে পারফেক্টলি কাজ করতে পারবে। সাধারণ মানুষগুলোকে খেটে খেয়ে ভালো থাকতে পারবে। তাদের সংসার জীবন ভালোভাবে চালাতে পারবে। এই মানুষগুলো যখন ভালো থাকে, এই মানুষগুলো যখন প্রাণ খুঁজে পায়, ভালো থাকার চেষ্টা করে, সেটা দেখে মানে আমার কাছে খুব ভালো লাগে। ভীষণ। ধন্যবাদ আপনি আসলে। আজকের প্রজন্মকে আপনি বড় কোনো ভুল থেকে বাঁচানোর জন্য কি উপদেশ বা সতর্কতা দেবেন? আজকের প্রজন্মকে যদি আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে মানুষ আ যদি ভালো কিছু করতে চায়, তাহলে তার লক্ষ্য ভেদগুলো প্রখর থাকতে হবে। নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে, নিজেকে সৎ রাখতে হবে, নিজেকে বুদ্ধিমান রাখতে হবে, নিজেকে জ্ঞানী হতে হবে। সবকিছু মিলিয়ে সে ভালো কিছু করতে পারবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আ নবাগত চিত্রনায়িকা সুজানার কথা। আরো কিছু অজানা কথা আমরা শুনবো। তার আগে আমরা চলে যাচ্ছি আরেকটা ব্রেকে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। কিন্তু আজকে যে প্রোগ্রামটি আমরা করছি, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস.এম. সারোয়ার নিবেদিত এইচটিভি কিছু অজানা কথা সৌজন্যে রয়েছে গণস্বাস্থ্য হল। আমরা আসছি বিরতির পরে। হ্যাঁ, কিছুক্ষণ আগে আমি বলেছি শিশুদের ব্যাপারে। আ আসলে সংক্ষিপ্ত। এটা যত আরো বেশি বলব তত আরো বেশি বলা যায়। কিন্তু আসলে আ আ সীমিত সময়ের মধ্যে শেষ করব। তো সেক্ষেত্রে বলব যে আমাদের প্রজন্ম খারাপ দিকে চলে যাচ্ছে খুব। আর সেটা হচ্ছে মাদক আসক্ত থেকে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমাদের মাদক আসক্ত যে ভাই-বোনেরা যেভাবে এটার প্রতি গ্রাস হচ্ছে, এতে প্রতিটা মানুষের লাইফ নষ্ট করে দিচ্ছে। তাদের বেঁচে থাকার যে ভালো জীবনটা সেটা একদম ধুলোয় মিশিয়ে দিচ্ছে। আসলে এরা যে নিজেদের যে কতটা ক্ষতি করতে পারছে আ বা করতেছে সেটা আমি কিন্তু অল টাইম নিউজের উপরে থাকি। আমার যত ব্যস্ত থাকি না কেন এই পাশাপাশি আমার নিউজটা খুব দেখা হয়। তো সেক্ষেত্রে আমি যেটা দেখি যে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা যেভাবে এটার প্রতি আসক্ত হয়েছে আ
এটা আমার কাছে খুবই দুঃখজনক, খুবই কষ্টকর। কারণ প্রত্যেকটা মানুষের একটা ফিউচার লাইফ আছে যেটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমরা সুন্দরভাবে রাখতে পারি। সেক্ষেত্রে ওদের জীবনটা ওরা ধ্বংস করে দিচ্ছে। তাই বলব যে আসলে জীবনটা ধ্বংস করা খুবই সহজ। কিন্তু গড়ে ওঠানো, খুব সুন্দর করে বেঁচে থাকাটা খুবই কঠিন। কিন্তু এই কঠিনটাকেই সুন্দরভাবে অ্যা চালিয়ে নিজের সেই মাদক আসক্ত জীবন ছেড়ে খুব ভালো করে বেঁচে থাকি। খুব সুন্দরভাবে বেঁচে থাকি। নিজের প্রেরণাকে খুব বেশি করে জাগ্রত করি যে আসলে আমরা মানুষ। আমরা ভালো থাকতে পারি। আমরা মাদক আসক্ত থেকে বিরত থাকতে পারি এবং এটা থেকে আমরা ভালো কিছু করতে পারি। ঠিক আছে? তো আমি বলব যে আসলে আমরা মাদক ছেড়ে দেই। আমরা নিজের মতো করে বাঁচি, পরিবার নিয়ে বাঁচি, নিজের সম্মানটাকে অনেক বড় করি। আমাদের বেঁচে থাকার শক্তিগুলো আমরা অনেক বেশি বাড়িয়ে দেই। আর আমরা ভালো থাকি। আমরা এই সমাজকে ভালো রাখি, সমাজের মানুষকে ভালো রাখি। আমি আপনার কথা সূত্র ধরেই প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। মাদক শুধু নিজেকে নয়, একটি পরিবারকে, একটি দেশকে, একটি জাতিকে ধ্বংস করে দেয়। আসেন আমরা মাদককে না বলি, দেশকে ভালোবাসি, দেশের সংস্কৃতিকে ভালোবাসি। ভালোবাসি। সুজানা মনি, হ্যাঁ, আসলে আপনি তো সিনেমার লোক। জি। যদি আপনার জীবন নিয়ে কখনো সিনেমা তৈরি করা হয়, হ্যাঁ। তাহলে আপনার চরিত্রে অভিনয় করার জন্য কোন অভিনেত্রীকে আপনি প্রস্তাব করবেন? কোন অভিনেত্রীকে? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। ঠিক আছে? আ যদি জীবন সম্পর্কে এরকম কিছু আসে সেই সুযোগটা আসলে উম অভিনেত্রী হিসেবে আমি আমাকেই রাখবো। কারণ হচ্ছে গল্পটা আমার। আমার গল্পটা যখন আমি করব, তখন দেখা যাচ্ছে যে সেটা আরো প্রাণ ফিরে পাবে। যেটার মধ্যে কোনো আসলে আ মানে অভিনয়টা থাকবে না। রিয়ালিটিটা দিয়ে কিছু করতে পারবো। তো আমার এরকম কিছু চিন্তা আছে। চমৎকার একটি উত্তর দিয়েছেন আসলে সংক্ষেপে। আসলে আপনার জায়গাটা আসলে কেউই ওখানে দাঁড়াতে পারবে না। আমার জায়গাটা আসলে কেউই দাঁড়াতে পারবে না। জি, আমার রাইট। এটাই সিস্টেম। হ্যাঁ, হ্যাঁ। যদি আগামী ২৪ ঘন্টার জন্য হুম, আপনি অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা পান, হ্যাঁ। তবে ১ম কাজটি কি করবেন? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। এমনটা করে কখনো আসলে ভাবা হয়নি। তবে আপনার জন্য এখন ভাবতে হবে যে আসলে অ্যা মানে ওই সময়টা আমি কি করব? আমার জন্য ভাবতে হবে না। আপনি দর্শকদের উদ্দেশ্যেই বলেন যে আপনি ২৪ ঘন্টার জন্য অদৃশ্য হলে কি করবেন? ওকে, আমি দর্শকের জন্যই বলছি। আমি যদি ২৪ ঘন্টার মধ্যে মানে ২৪ ঘন্টার জন্য অদৃশ্য হয়ে যান। অদৃশ্য হয়ে যাই তাহলে কি করব? আচ্ছা, একটি মানুষ যখন অদৃশ্য হয়ে যায় সে কি করতে পারে? মানে আপনি সবই দেখতে পাবেন। বাট আমরা আপনাকে দেখতে পাচ্ছি ও না বা কেউ আপনাকে দেখতে আচ্ছা, পাবে আচ্ছা, না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উম অদৃশ্য হয়ে দেখব আসলে আমি আমার কাছের মানুষ এবং আমার দূরের মানুষ কারা আমাকে খুব মন থেকে ভালোবেসেছে এবং কারা আমাকে আসলে একটা সাইড থাকে পজিটিভিটি এবং নেগেটিভিটি। ঠিক আছে? কারা আমার পজিটিভিটি ছিলেন, আর কারা নেগেটিভিটি ছিলেন। ওই নেগেটিভিটি দেখার জন্য খুব ইচ্ছা থাকবে। যে এই মানুষগুলো কারা আমি একটু চিহ্নিত করি এবং এদেরকে আমি একটু দেখি। থ্যাংক ইউ। আসলে আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে আচ্ছা, আচ্ছা, এসেছি। আচ্ছা। আমরা শেষ প্রশ্নটি আপনাকে করতে চাই। হ্যাঁ। আ দশ দর্শকদের উদ্দেশ্যে এমন একটি বার্তা বা কথা আপনি এর আগে কখনো কাউকে বলেননি এবং দর্শকদেরকে আরো কিছু আ জা জানাতে চাচ্ছেন কিনা যে আপনার সামনে নতুন কিছু আসছে কিনা হুম। বা যেটার জন্য আ এই দেশ বা জাতি বা এই আপনার যারা ভক্তরা রয়েছেন তারা নতুন কোনো বার্তা পাবে কিনা? একটু আপনার কাছ থেকে জানতে চাই আমরা। উম দর্শকের উদ্দেশ্যে আমি বলব, আমার কিছু প্ল্যানিং আছে। আ সেই প্ল্যানিং আ এখন বলতে চাচ্ছি না। তবে প্ল্যানিং আছে আ ভালো কিছু করব। তো এই ভালো কিছুটা যখন আমার ওই যে বললাম সাকসেসটা যখন চলে আসবে, তখন ভালো কিছু তখন আমার দর্শকরা দেখবে, আমার কাছের মানুষ যারা আছে তারা দেখবেন। আমার যারা উম ভালোবাসার আছেন যে মানুষ, দর্শক সবকিছু তারাও দেখবেন। তাদের বাইরে যারা আছেন তারাও দেখবেন। তো সেক্ষেত্রে আমার কিছু প্ল্যানিং আছে সেটা আ এখন এই মুহূর্তে কি বলতে হবে? অবশ্যই। কারণ আমাদের আমাদের প্রোগ্রামটি হচ্ছে অজানা কথা। আচ্ছা, যেটা আচ্ছা। এখনো কেউ জানে না। জানে না। আচ্ছা, আমার যে প্ল্যানিং আছে আ সেটা হচ্ছে
ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, তো আমার একটা প্রোডাকশন হাউস থাকবে এবং আমার সেই প্রোডাকশন হাউস থেকে আমার সিনেমা রিলিজ হবে। আমি প্রযোজক হয়ে। আমি প্রযোজক হয়ে সিনেমা করব এবং সেই সিনেমার নায়িকাও আমি থাকবো এবং সেই সিনেমার হিরো আমারই পছন্দের থাকবে। সো সেই জায়গা থেকে একটা সুন্দর একটা গল্পের আ আ সুন্দর একটা মেকিং সবকিছু নিয়ে যেন খুব পারফেক্ট একটা গল্পের মধ্যে যেন একটা সিনেমা আমি তৈরি করি, আ করতে পারি এবং হচ্ছে আমি প্রযোজক হয়ে। এটা আমার অজানা কথা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আবারও অভিনন্দন এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ভালোবাসা জ্ঞাপন করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা শুনছিলাম নবাগত চিত্রনায়িকা সুজানা মল্লিক। প্রিয় দর্শক, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস.এম. সারোয়ার নিবেদিত এইচ টিভির পক্ষ থেকে আমাদের যে অনুষ্ঠানটি সাজানো হয়েছে অজানা কথা, সৌজন্য গণস্বাস্থ্য হোমিও। আমরা পরবর্তী প্রোগ্রামে আরও কোনো সেলিব্রিটি বা কোনো একজনের অজানা কথা আপনাদের মাঝে নিয়ে আসবো। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ রাজিবুল হক রানী। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।